এই জন্য এই যে মধ্যপ্রাচ্যে বিপদ ঘটতেছে, এই যে বেঈমানগুলো জালেম মাজলুম চারদিকে হচ্ছে, কেউ শিয়াদের পক্ষে নাচতেছে। কিছু কিছু বাংলাদেশে মাথা মোটা মুন্সি আছে না, মাথা মোটা মুন্সি শিয়াদের পক্ষে নাচতেছে। মারে ফেল দিল, মারে ফেলে তো তোর কি হলো, তুই কি শিয়া নাকি রে জালিম? ইহুদিরাও কাফের, শিয়ারাও কাফের। ইহুদিও কাফের, শিয়াও, ইহুদিও জালেম, শিয়াও জালেম। এটা মনে রাখতে হবে, শিয়ারা জালেম, তাই আমাদের উপর জালেম করেনি, জুলুম করেছে আবু বকর সিদ্দিকের উপর। শিয়াদের প্রথম আকীদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান নয়, নাউজুবিল্লাহ বলা যাবে জোরে। ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমান নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। শিয়ারা হলো, এরা মুসলমান নাম করে কাফের, ডাইরেক্ট ইহুদি খ্রিস্টান কাফের, তারপরে মুশরিক হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, এই কাফের চাইতে মারাত্মক কাফের, ধর্মের লেভেলধারী কাফের। মুসলমানের নাম করে যে কাফের, এর দ্বারা প্রতিটা মুসলমান ধ্বংস হবে। যে ওদেরকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা, হুজুর বলেছেন বুখারীতে, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। শিয়াদের পক্ষে যখন কেউ গল্প করে, মহব্বত করছে না। ইহুদির পক্ষে বলা যাবে না, কোন মুসলমান ইহুদি নাসারা পক্ষ নিতে পারবে না। কোন মুসলমান শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওহাবি, খারেজি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী, বিশর বাহিনী, এই জালেম বাহিনীর পক্ষ কোন মুসলমান নিতে পারবে না। জালেম দিয়ে জালেম নিধন হবে, কথা বোঝেন নাই? জালেম দিয়ে কি ধন হবে? আমার ইরাকি সুন্নি মুসলমানদের উপরে এই জালেমরা মহব্বত করে একটাবার সমর্থন দেয়নি বলে আমেরিকান ইহুদি জাতেরা ইরাককে ধ্বংস করেছে। ইরাকের সাদ্দাম হোসেনকে ধ্বংস করে দিয়ে ইরাকে তাদের নিজস্ব পুতুল সরকার বসিয়েছে। ইরাককে একটু যদি সমর্থন করত সেই সময় এই শিয়া, এই খামিনির গ্রুপ, তাহলে ইরাকে একটা বোমা ফুটাতে পারত না। তোমরা বসে বসে দেশ বিদেশ থেকে বিভিন্ন বারুদ আর বোমা হাসিল করতেছো, ঋণ করতেছো, অমুক দেশ দিবে, কোরিয়া দিবে, দক্ষিণ কোরিয়া দিবে, চীন দিবে, সবাই দিবে, কিন্তু তোমার থেকে মাল কামাবে। এমনি কেউ দিবে না। কোন কাফেরই মুসলমানকে ভালোবাসে না। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। খুলুন কোরআন শরীফের সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনাতুল আইন আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ বলেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদেরকে জানিয়ে দেন, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং মুশরিকদেরকে। শিয়ারা মুশরিক, আর ওদিকে ইহুদি নাসারা তো আগেই খাবে। আপনি কার পক্ষ নেবেন? কথা বলেন না কেন? কোনো পক্ষ নেওয়া সুযোগ নেই। তবে কি করবেন? দোয়া কি করবেন? কি বলবেন কোন? তো আল্লাহ ইহুদিকে ধ্বংস করো, খ্রিস্টানকে ধ্বংস করো, নাকি শিয়াক ধ্বংস করো। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো ইতিহাস নেই আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে ধ্বংস করার দোয়া করেন নাই। ধ্বংসের দোয়া নাই। আল্লাহ দোয়া শিখে নিন, যদি ভুল হয় আমাকে শিখান, ভুল হলে আমাকে শিখিয়ে দেন কোরআন শোনার ডকুমেন্ট সাপেক্ষে, আপনার নফসের গোলামি দিয়ে নয়। দোয়া হবে, আল্লাহ পাক দেশ বিদেশে যেখানেই যে যুদ্ধ চলছে, জালিম যারা, কে জালিম আপনি জানেন, তার বিচার করুন। কি বিচার করা লাগবে ওটা আপনি ভালো জানেন, আমি জানি না। আওয়াজ দেন জোরে। কি বিচার করতে হবে আপনি করবেন, জালেমের বিচার করুন। আর মাজলুম, সে কাফেরই হোক আর মুমিনই হোক আর যে কেউ হোক, মাজলুম, ও আল্লাহ মাজলুমকে আপনি হেফাজত করুন। এই দোয়া হবে। কি দোয়া বল না, কি দোয়া হবে? মাজলুমকে হেফাজত করুন, জালেমদেরকে বিচার করুন। কি বলুন বলুন? আলাইসাল্লাহু বিআহকামিল। আল্লাহ পাক বিচারকদেরও শ্রেষ্ঠ বিচারক। বিচারকও যদি 2 নম্বরই করে বিচার করে, ওর বিচার করার জন্য মালিক রেডি হয়ে আছে। এই যে মালিকের উপর ছেড়ে দিতে হবে। আপনি ধ্বংস করার কে? আর আল্লাহ আপনি বলবেন দেখে ধ্বংস করে দিবে। আল্লাহ আপনার মতো পাগল?
আপনি পাগল দেখে আল্লাহ পাগল হয়েছে, ধ্বংস করে দেয় নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশাকে পাথর মেরে শরীর মোবারক রক্তাক্ত করে দেওয়া হয়েছে। ফেরেশতা এসে অফার দিয়েছে, আল্লাহর বন্ধু বলুন এই তায়েফবাসীকে এই পাহাড় দুটা দুই দিকে একসাথে করে দেই, পুরা তায়েফবাসী পিছে মরে যাবে। আল্লাহর বন্ধু বলে, জিবরাইল আমি ধ্বংস করার জন্য আসি নাই। জিবরাইল আমার আল্লাহকে বলে দাও, জিবরাইল এই মানুষগুলিকে আমি চাই, এদেরকে আমাকে জুলুম করেছে বুঝতে পারে নাই, এদেরকে ওই বুঝ দেওয়া হয় যে বুঝ দিলে ওরা হেদায়েতপ্রাপ্ত জান্নাতি মানুষ হবে। কবুল হয়ে গেল। তায়েফের মানুষ সবচাইতে বেশি সুন্নি মুসলমান। তায়েফে সৌদি আরবিয়ার ভিতরে সবচাইতে বেশি আল্লাহর ওলি বাস করে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? দোয়ার সিস্টেম আছে। আমরা কারোর জন্য ধ্বংস চাই না, আমরা চাই মালিকের কাছে বিচার। মালিক ওকে ধ্বংস করলে ভালো হবে না কি করলে ভালো হবে, ওই জালেমের আপনি সঠিক বিচার করুন আর মাজলুমদেরকে হেফাজত করুন। আর এই জালেমদের এই ধরনের উৎপাতে যেন আমার নিরীহ সাধারণ মানুষ যেন বিপদগ্রস্ত না হয়, আপনি হেফাজত করুন। ঠিক আছে দোয়া? আরে ভুল হয় আমাকে শিক্ষা দেবেন যে হুজুর আপনারটাই ভুল, যারা ধ্বংস করতেছে তারাই ঠিক। হ্যাঁ, মালিক করবেন 5 কেজি করে একটা করে পাথর পড়তেছে, গাড়ি পর্যন্ত ভাঙ্গে দূর, কি পড়বে কখন কোথায় মালিক ভালো জানে। আমার মালিক যদি এখনই উপর থেকে শিলা বৃষ্টির নামে যদি 10 কেজি করে পাথর ফেলা, তাহলে বিল্ডিংও শেষ। যে গাড়ির উপর পড়বে ও গাড়ি মাটির সাথে মিশে যাবে। ওটা মালিকের কাছে সে খবর আছে, আপনাকে কেন বলতে হবে আল্লাহ আপনি পাথর মারেন? কি মারতে হবে? আমার মালিক ইচ্ছা করলে মশা দিয়েও মারতে পারেন। আমার মালিক ইচ্ছা করলে মশা দিয়েও মারতে পারে, পারে না? আবাবিল পাখির নুরি, সরিষার দানার মতো একটা করে নুরি, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আব্রাহার বাহিনী ধ্বংস করেনি আল্লাহ? কাজে সেটা মালিকের ব্যাপার। এটা ডিনামাইট মিনামাইট এটা ওটা আমার আল্লাহ বলে তোরা সব জালেমেরা যত রকমের নিরীহ মানুষ মারার অস্ত্র তৈরি করেছিস ওগুলি আমি ওই সাগর প্রান্তেই সব ধ্বংস করব, আমার নিরীহ মুসলমান পর্যন্ত যেতে দিব না। আওয়াজ কি জোরে হবে? এই যে আপনার পরমাণু শক্তি যেটাকে ব্যাটো পাওয়ার বলা হয়, এই ব্যাটো পাওয়ার যুক্ত এই বেঈমানগুলা হয়েছে, একটা আমেরিকা আর একটা রাশিয়া আর একটা ফ্রান্স, এগুলি ব্যাটো পাওয়ার সমৃদ্ধ না? এই ব্যাটো পাওয়ার সমৃদ্ধ দেশগুলো, আর একটা চীন, এখন আবার হয়েছে ইরান, এরা পরমাণু অস্ত্রে শস্ত্রে সজ্জিত, এগুলো ব্যাটো পাওয়ার সমৃদ্ধ। এখন এই ব্যাটো পাওয়ার সমৃদ্ধ যারা, আমার মালিক বলেন ব্যাটো পাওয়ার তোমরা নিয়েছো যা মানুষ ধ্বংস করার জন্য, তোমাদেরকেই আমি পরস্পর ধ্বংস করার জন্য ওই অস্ত্রগুলি ব্যবহার করব। যারা যে খোদেগা ওহি, যে খাল খোঁড়ে সে পড়ে। তুমি আরেকজনকে মারার অস্ত্র তৈরি করেছো, ওই অস্ত্র দিয়ে আমি তোমাকে মারবো। খামেনি মরছে না? বানাইছে তো খামেনি, দেশ বিদেশ থেকে মেলা টাকা পয়সা ব্যয় করে, হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করে কত রকমের কত সরঞ্জাম তৈরি করে রেখেছে। আমার আল্লাহ কয় তুই কবরে থাক, আমি তোরগুলা শেষ করতেছি। পাওয়ার শেষ করবে এই আমেরিকা, সাদা কুকুরেরও পাওয়ার শেষ করবে, এই ইরানি শিয়াদেরও পাওয়ার আল্লাহ শেষ করবে। তবে না পৃথিবীতে আসবে খেলাফত। খেলাফতে কি ডিনামাইট ব্যবহার হবে? খেলাফতে কি পরমাণু অস্ত্র ব্যবহার হবে? এই ব্যাটো পাওয়ার। এখন ইমাম মাহদী আসসালাম জাহির করা বলবে আমরা ব্যাটো পাওয়ার সমৃদ্ধ, এখনই ডিনামাইট মারবো, এখনই এ মারবো, ক্ষেপণাস্ত্র মারবো, এখনই এটা মারবো সেটা মারবো, কি করবো? লাস্টে না পারলে খেলাফতের খলিফা আমরা কিন্তু পরমাণু শক্তিতে সমৃদ্ধ, পরমাণু মারে দিব। আমার আল্লাহ কয় খেলাফতের আগেই তোদের সব অস্ত্র আমি শেষ করব। আওয়াজ কি জোরে হবে? জোরে। এমনি কুদরতি খেলা, মালিক শুধু খেলতেছেন। দেখলেন না বাংলাদেশে এক একজন লাইন ধরে আছে, আমি প্রধানমন্ত্রী হব, আমাকে ভোট দিলেন, নবী ভোট পাবে, জুতার ধার দিয়ে থুইছে। আমার আল্লাহ কয় তোর জন্য কোনো পদ নাই। ইন্নাল আরদ লিল্লাহ। আমার মালিক সূরাতুল আরাফের 128 নম্বর আয়াত শরীফে বলছেন ইন্নাল আরদ লিল্লাহ ইউরিসুহা। এটার দেব কাদেরকে জানো?
মাইয়া শাহ, যাকে আমি আল্লাহ পছন্দ করি। এটা আমি যাকে তাকে দেব না, পাগল ছাগলক দিব না। পাগল ছাগল পাইলে তো কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করেন। যদিও গণতন্ত্র ইসলামী শরীয়ত সমৃদ্ধ নয়, কিন্তু যতদিন খেলাফত না আসছে ততদিন গণতন্ত্র চলবে। কিন্তু গণতন্ত্র দিয়ে আল্লাহ পাক ওই মানুষগুলিকে দায়িত্ব দেবেন যে মানুষগুলি দিয়ে কমের পক্ষে দেশ জাতি এবং সঠিক ইসলাম নিরাপদ থাকবে। সঠিক ইসলামের ধারে কাছে যেতে পারবে না এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। এটা মালিক প্রদত্ত। বুঝতে পেরেছেন বাবারা?